হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? এই, কালকে একটু দুপুরে বাড়ায় এনে তো, গ্রামের তো আমার এক বন্ধু আইবো। তোমার কি খাইবে তার কাম নাই? জানা না হেরা দাওয়াত দাও, কি লিখাইবো? আরে তোমার দেখবার আইবো। আমার কি ডুব জ্বালাইছে জমানা দেখ বাড়াইবো? আরে রূপ জ্বালানোর লাগে না, ও তো শালার বিয়ার গেরা উঠছে। পরে কইছি যে আইস একটা স্যাম্পল দেয়, তুমি তো জীবনে বিয়ার স্বাদ মিটাতে পারবে না। কি আমি স্যাম্পল? ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। বাবু, আজকে দুপুরে তুমি কি খাইছো? আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি, অনেক টেস্টি ছিল। আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে, আমার জন্য রাখোনি? মাংস তো শেষ হয়ে গেছে, পাঠার ডিম দুটো আছে, বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি। এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বললো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বেরিয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা? যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। শোনো, এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না, শুধু একটা আইফোন কিনে দিও। শুধু একটা আইফোন? এটা কোনো ব্যাপারই না। তা কয় টাকা দিতে হবে? আরে বেশি টাকা লাগবে না, 1,80,000 বা 90,000 হলেই হয়ে যাবে। মাত্র 1,80,000-90,000 টাকা? দাঁড়াও দেখতেছি কি করা যায়। কি করা যায় মানে? কি করবা সেটা বলো। কি আর করবো, আরেকটা বিয়ে করে নিয়ে আসবো। দেখবেন যে আপনার ভিতরে ঈদের কেনাকাটার কোনো আগ্রহ নেই, তখন জেনে নেবেন আপনার বয়স বেড়ে গেছে। না হুজুর, আমার বয়স বাড়ে নাই, সব ওই জামাই বেটার দোষ। বিদেশে যাইয়া আমারে বুড়ি বানাই রাখছে। বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? ভাই, এবার ঈদের শাড়ি মনে হয় আপনার দোকান থেকে আর কেনা হবে না। কেন ভাবি, ঈদের তো সব কালেকশন আমার কাছে আছে। 3 ঘন্টা বসে আপনি একটা শাড়ি পছন্দ করতে পারলেন না? ভাই, সবগুলো কালারই দেখছি, সবগুলো কালারই আমার আছে, ভাবছি নতুন কোনো কালার আসছে নাকি। ভাবি একটা কালেকশন আমার কাছে আছে যেটা আপনার কাছে নাই, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। পলাশ পণ্ডিত, ভাবিরে কাফনের কাপড় দেখাও। যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। বাই বাই, টাটা।